বিশ্ব রাজনীতি আর সমরাস্ত্রের ইতিহাসে আজ রাতে এক মহাজাগতিক এবং অবিশ্বাস্য মোড় তৈরি হয়েছে। ইরানের পাতা এক অদৃশ্য মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক জালে এই মুহূর্তে চিরতরে ফেঁসে গেছে পরাশক্তি আমেরিকা। ট্রাম্প প্রশাসন যে যুদ্ধ চাপিয়ে দিয়ে তেহরানকে গুড়িয়ে দিতে চেয়েছিল, আজ যুদ্ধের ৮০তম দিনে এসে খোদ ওয়াশিংটনের কোষাগার সম্পূর্ণ শূন্য হয়ে পড়েছে। পেন্টাগনের যুদ্ধবাজ জেনারেলরা আজ হোয়াইট হাউসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন করে যুদ্ধ পরিচালনা করার মতো কোনো আর্থিক বাজেট বা রিজার্ভ ফান্ড আমেরিকার কাছে আর অবশিষ্ট নেই। এমনকি তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের স্টকও শেষ হয়ে আসছে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সির দেওয়া সর্বশেষ হাড়হিম করা রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে বাণিজ্যিক তেলের মজুদ আর মাত্র কয়েক সপ্তাহের জন্য অবশিষ্ট আছে। কারণ পারস্য উপসাগরের মূল লাইফলাইন হরমুজ প্রণালীর ওপর এই মুহূর্তে একক ও অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস। ইরান কেবল এই জলপথকে অবরুদ্ধই করেননি, বরং ওমানকে সাথে নিয়ে এমন এক নতুন ট্রাফিকিং মেকানিজম তৈরি করেছে যা বিশ্ব বাজারে অপরিশোধিত ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় $111 ওপর নিয়ে গেছে। এই একটি চালে পেন্টাগন এমন পক্ষাঘাতগ্রস্ত হয়েছে যে তারা রাশিয়ার তেলের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তড়িঘড়ি করে শিথিল করতে বাধ্য হয়েছে। আমেরিকার সাধারণ নাগরিকরা এখন তীব্র গ্যাসের দাম ও মূল্যস্ফীতির কারণে ট্রাম্পের ওপর চরম ক্ষুব্ধ, যা আমেরিকার ভেতরে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিপ্লবের বারুদ তৈরি করছে। যুদ্ধের এই চরম উত্তেজনার মাঝেও ইরান বিশ্ব মঞ্চে এক পরম দায়িত্বশীল ও মানবিক পরাশক্তি হিসেবে নিজের ইমেজ তুলে ধরেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনো অবস্থাতেই তার জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব নিয়ে আপোস করবে না। তবে তারা বিশ্ব শান্তির স্বার্থে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এক ঐতিহাসিক 14 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে। ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম গারিবাবাদি স্পষ্ট রেডলাইন টেনে দিয়েছেন, আমেরিকাকে যদি বাঁচতে হয় তবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করে নৌ অবরোধ ও অবৈধ নিষেধাজ্ঞা এক রাতের ভেতর প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতিমধ্যেই প্যারিস, রিয়াদ, আঙ্কারা এবং সিউলের সাথে সরাসরি হটলাইন সচল করে প্রমাণ করেছেন যে বৈশ্বিক কূটনীতির মূল কেন্দ্রবিন্দু এখন আর ওয়াশিংটন নয়, বরং খোদ তেহরান।